মাওলানা কামরুল ইসলাম গাজীপুর সাহেবের আগমন নগরবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন গাজীপুরের গৌরব, গাজীপুরের সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম গাজীপুর সাহেব খতিব নাগারা বাইতুল্লাহ। বড় কবি যিনি কবি লাবিদকে তোমার সামনে নিয়ে আসা হলো। তুমি কোরআন নিজে নিজে বলো, ওই কোরআনের একটা স্যাম্পল তাকে দাও, সেও তোমার মতো আরেকটা কোরআন বানাইবে। নাউজুবিল্লাহ বলেন। এখন সবাই বলেন তো দেখি, যে কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে পারবে পৃথিবীর কেউ? কেউ পারবে? জোরে বলেন, পারবে? ১,৫০০ বছর আগেও পারে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এটাও আমার কথা না, এটা আল্লাহ ঘোষণা দিছে। কে দিছে? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। বনি ইসরাঈল ৮৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষদেরকে বলেন, ঘোষণা করে দেন, সমস্ত কাফেরদেরকে বলে দেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় আরেকটা কোরআন বানাইবার জন্য, এমন কি যদি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, তারপর অনুরূপ আরেকটা কোরআন বানাইতে পারবে না। ঘোষণাকার। আরো জোরে বলেন, ঘোষণাকার। আরে ভাই, আপনারা একদিন সিলাইবেন, এও সিলাইতারেন না, আর আমরা তো ঘন্টার ঘন্টা প্রত্যেক দিন সিলাইতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য শক্তি ব্যয় করেন না, খেলার জন্য শক্তি ব্যয় করলে এটা কাজে লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জন্য শক্তি ব্যয় করবে। ইমানি পাওয়ার, আল্লাহ পাক যখন বান্দা ইমানি পাওয়ার নিয়ে যখন সামনে অগ্রসর হয়, আল্লাহর কুদরতি হাত বান্দার উপরে থাকে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলবেন, জোরে জোরে।